নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় কারখানার বয়লারে হঠাৎ বিস্ফোরণ হলে পাশে থাকা শ্রমিকরা দগ্ধ অবস্থায় পড়ে যান। পরে তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং সবারই শ্বাসনালীতে পোড়ার ক্ষত রয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার মদনগঞ্জের বসুন্ধরা সিমেন্ট কারখানায় শনিবার সন্ধ্যা 6:30টার দিকে বয়লারে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের মুহূর্তে বয়লারের পাশে থাকা ৬ জন শ্রমিক দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিরা হলেন ফেনীর নাহিদ হাসান, পাবনার কামাল হোসেন, নোয়াখালীর তাইজুল ইসলাম, জামালপুরের ফেরদৌস, কুষ্টিয়ার তোরাব আলী এবং নারায়ণগঞ্জের আতিকুর রহমান। বিস্ফোরণের পরপরই সহকর্মী এবং স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানিয়েছেন, প্রত্যেকের দেহের 12 থেকে 40% অংশ দগ্ধ হয়েছে এবং সবারই শ্বাসনালী তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দুজনের অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না হলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বয়লারের ত্রুটিজনিত অতিরিক্ত চাপই দুর্ঘটনার কারণ হতে পারে। দুর্ঘটনার পর কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শ্রমিকরা নিরাপত্তার চাহিদা আরও জোরদার করার আহ্বান জানান। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।